পরের লাইনটা শুন। বলি কপালে ভিজিল মোর চোখের জলে, ঠ্যাং দুটা আমার বাঁধা ছিল এই আমড়া গাছের ডালে। বাবারে বলি ভুড়কাদ্দা কুমড়া কুড়ার পয়সাটা দে। হ্যাঁ, তুই কুমড়ারে ডবকাটা করালিস, কুমড়া গাছ হয়ে এখন কুমড়া ধরছে, কত বড় বড় তুই কুমড়া কাটি এক দু হাট বিকোছিস। দে 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 আমার পয়সাটা দে। কি বলিব, সকাল ছাগিলার পয়সা রাখতে দিয়েছিস, পয়সা এসে খুঁজছিস। দেখ ভুড়কাদ্দা দেখ, রাখতে দেওয়ার নাম করবি না, আমি বলেছি। তুই রাখতে দিয়েছি বলছি, আমি কাম করিস যদি তোকে পয়সা খুঁজছি না, কোনো ফ্রি খুঁজছি। হ্যাঁ ঠিক আছে যা যা, এটা লেখান যা, বেশি বাকিস না। তুই ঘর দিকে যা, তোকে জানুয়ারির 45 তারিখে পয়সাটা দিয়ে দেওয়া হবে। যা কানে তেল নিয়ে আর নাকে তেল নিয়ে ঘুমাবি যা। দেখ ভুড়কাদ্দা, কানে তেল না খেতালে পরে হবে, আগে আমার পয়সাটা দে। আমি বলেছি কাজ করাই নিয়ে তুই আমাকে পয়সা দিব নাই বলছিস, বন্য মার। হ্যাঁ, চোর শালা চোর, আমুয়া বাঠিয়ামুয়া, পয়সাটা আমার দিচ্ছিস নে। ফোন থেকে বেড়ে পটর করছে, দি দু চড় বসে কানে মুলটাই। চান্দি কাজ করেছি বলতে পয়সা দিব বললি না, জানুয়ারির 45 তারিখে। তাও পয়সা দে লে, পয়সা দিচ্ছি। ভুড়কাদ্দা তুই আমাকে একবার কানে মুলটাই চড়ান দিলি। দাঁড়া, আর আগে বাদ দিচ্ছি। পয়সা পালিস, এখন যাচ্ছি দে ঘর যা। পয়সা দে বললি তো দিব। পয়সা দে, দু চড় পাইছি, যাক না ঘর যা। পয়সা আলি দেখ বেড়া। তুই আমাকে কাম করার পয়সাটা দিলিস না ভুড়কাদ্দা, তোর ডব কাটি দিয়েছে। আর তোর ঘরে আমি কব কাম করতে আসিব নাই, তোর ঘর কব কাম করতে, তুই আমাকে পয়সাটা দিলিস না। অত পায়ের ঘাম মাথায় ফেলি কাজ করেছি কোদালটাই করে, আর তুই আমাকে পয়সাটা দিছিস নাই। তোর ঘরে কব কাজ করতে আসিব নাই। নাই আসতে যা, এই রাস্তাটা বড় সিধা ঘর যা। পয়সা আলিবে বললি জানুয়ারির 45 তারিখে দিব, তাই পয়সা দে। মা কারো ইট না মা দেবে, কারো ঘরটাকে আরো চকচকিয়া করতে হবে। একে পয়সা দে, এখন পয়সা দে, রাখতে দিয়ে গেছিস। আমাকে চড়াই পাঠান দিল, আমাকে ভুড়কাতে কানে মুলটা চড়াই পাঠান দিল। দাঁড়ানো রে ভুড়কা, যদি তোর আমার বড় হয়নি তোর চুলি গিলা মাথাটা চুড়ি আসন পাপড়ি কিনে খাবো। আমার নাম দাঁতুয়া বটে। বলে এই তোমার জন্য কি তরকারি করিব? ওই যে পোল্ট্রির মাংস আনি দিয়েছি, ওইটাকে রান্ধো, বুঝলে না? হ্যাঁ ঠিক আছে তবে। আমাকে দেখতেই হবে, আমার বউটা এখন রান্না বান্না করি, কিংবা পোল্ট্রি মাংস ভাজি করিবে, তখন আমি 4 কুটা কাড়িয়ে খাবো। ও বিধি, তোমার কি দয়া মায়া নাই? সালা ভুড়কাদ্দার, আমি কুমড়া লাগা নিতে গেছিলি, ডব কাটিয়ে পায়ের গাম মাথায় ফেলে কুমড়া লাগালি, কুমড়া করালো। আর পয়সা আজ দিব কাল দিব করি, আজ যখন পয়সা ঘুরতে গেলি আমাকে 1 টাকাও দিল না। আমাকে কাম করার টাকা দিল না, ছোট জানা বলে কান মুলটে দু চড় পয়সা আন দিল। আর ফট আমাকে লড়ে গুনে করে দিল। আর দেখেছিলি একবার, মনে পড়ে বারবার, বলি এ সজনী তুই যে আমার। আরে ঘনে তোর ছবিটাই মনে পাওরে বারবার। বলি রে ঝন্টুয়া, আগুটা দেখ কে বটে? হে বাবা রে, ই তো হামদের দাঁতুয়া বটে, দেখে তো আই এম তো অবাক। ওরে বাপ, আমিও আইএম তো অবাক। দাঁতু আরো এথাই ইমা, আর ছানাটা কি সুক করে ফুঁকরিয়ে কানছে। ইয়ার আরো কি হইল? বলি রে দাঁতুয়া, তোর কি হইল? আমার সুক করে কানছি যে রে। দেখ মনে হয় ইয়াকে লালা পিঁপড়াই কামড়াইছে, তার জন্য এমন কানছে। বলে রে দাঁতুয়া, তোর কি হইল? মনে কানছি। জানিস মনটা, ওই ভুড়কা পেট কামুয়া, মোটা মুয়া, ঠেটা মুয়া, বাঁধিয়া মুয়া আমাকে কুমড়া ওদের ডব কাটা করাইছে, তারপরে কুড়াও করাইছে। আর যখন পয়সা খুঁজতে গেছি তখন বলছে তুই চলে আসবি জানুয়ারির 45 তারিখে, তবেই তোকে পয়সা দিব। পয়সা জানুয়ারির 45 তারিখ কোনদিন হবে তুই বল? বলি মনটা চ ভুড়কার ঘরের গোড়ায় ভুড়কা তাড়ি দিব। চাঁদি চিনে নাই আমাকে, আমার নাম ঝন্টা বটে। সালা এতটুকু একটা ছানাকে কাজ করাই নিয়ে টাকা দিবে নাই বাবা ভুড়কা, সালা কঠিন লোক তো। চ আমার ঘরে 2-3টা সুতুলি বম আছে, চ আর ঘরের লেগে ডিল ফুটান দেব খাট তলে। আর
আপনি বুড়কা ফড়িংয়ের মতন ঝাপাই ঘরের বাইরে যাবে। ওটা তুই যা বলিয়েছিস, তবে দেখ রে ঝন্টা, অমনটা করা ঠিক হবে নাই, বুঝলি না? তাহলে কোনটা করা ঠিক হবে তুই সেইটা বল। হ্যাঁ, ছানাটা সকাল দিয়ে কাঁদে কাঁদে দেখছিস না, চোখের জলের সঙ্গে নাকের সিগন হয়ে মুখে ঢুকে যাচ্ছে। দেখ 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 ছানাটা কত কাঁদছি। হ্যাঁ, ওই ভুলকা কাজ করাই না, টাকা দিবে না, সালা ঠেঁটা মুয়া বাঁটা মুয়া মোটা মুয়া পেটকা মুয়া জাতা মুয়া। ভুলকাকে গেলে গিয়ে এখন আমি বিড়ি একটা ধরাই নিয়ে ওরা ধারে ধারে ঘুরাবো নাকি? ছাটাকে দুটুকু ছাটাকে কান্দা করা নিয়েছি, বাবা পয়সা দেয়নি, উপরন তার কানমুলটা বলছে দু চড় বসান দিয়েছে। ছোট ছানা পায়ে যা হেঁচা তাই করলেই হইলো। সেটা ওরা হামদার কুলের ছানাকে। দেখ রে ঝন্টা, দেখ তুই যেটা বলছিস ভুড়কার ঘরের গোড়ায় আমি হুড়কাটা তাড়িয়ে দিব, তো হরে বাবু আর কুলি দিকের গোড়ায় যদি হুড়কার তুই গোড়ায় তাড়িয়ে দিস, তারপরে তুই বলছিস আর বম ঢোকান দিব ঘরে, কিন্তু বম ঢোকান দেওয়াটা ঠিক নাই, বুঝলি না? বম তো ডিল 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 ফুটিয়ে যাবে। বম গিলা ফুটার পরে যদি ভুল করি আর ঘরে আগুন লেগে যায়, তখন কি হবে? বন্যা এক করতে 71 হয়ে যাবে। আর দেখ মনটা দেখ, এমন নাই যে ওর কাছে পয়সা নাই, যে ওর কাছে পয়সা পাতিও আছে, তারা সত্য ওই এক কুমড়াটা কুড়া কুড়াই নিয়ে পয়সা দিচ্ছে নাই। হ্যাঁ, আর ছানাটা দেখ কেমন কাঁদছে, দেখ সঙ্গে আরো দু চড় বসান দিয়েছে। তবে এইদিকে শুন, তোরা যখন কোন করে মানবি না, তাহলে এইদিকে বলে দিচ্ছে আমার কথা। ভুড়কার যে কুমড়া বাড়িতে দাঁতুয়া বলছে কাম করিয়েছে, মানে ডব কাটা থেকে কুড়া থেকে খুঁজা সব কিছুই করে, তো বলি হেরে দাঁতুয়া, বলি কুমড়া পাকছে না পাকে নাই এখানে? মনটা কুমড়া পাকছে, কুমড়া পাকছে। আর দু তিন হাতে বিকতেও লেগেছিল। 15 টাকা কিলো বিকছে, 15 টাকা কিলো। তাও আমাকে পয়সা দেই নাই। তার মানে কুমড়া পাকা পাকি হয়ে গেছে, ইয়ার পরে আমাদের তুলে তুলে বিকার কাম, বুঝলি না রে দাঁতুয়া? টাটকাই হলো ভুড়কার ঘরে যায় বম টম ঢুকান দিয়া ঠিক নাই। চ উয়ার কুমড়া বাড়িকে যাবো, তো কুমড়া তুলে তুলে লেগে আর আমরা হাতে বিকবো। দেখ তার সঙ্গে দাঁতুয়া কুড়িয়েছে, মানে দাঁতুয়ার ওটাই অধিকার আছে, বুঝলি না? পার্টনারশিপ যাকে বলা হয়। দাঁতুয়া কুড়িয়েছে, তার সঙ্গে আরো ইয়াকে টাকাও দেয়নি, তার মানে ইয়াকু মানে ভাগে লাগাইছে ধরিয়েলে। এই যে শুন মনটা দাও, কুমড়াটাই মাটি দিয়ে দিয়েছে, ওটা আলাদা ব্যাপার। ডব কাটি দিয়েছে, ওটাও আলাদা ব্যাপার। কিন্তু আমি বলবো যে ওই কুমড়া লুয়া তুলে তুলে আর বিকার কামটা মানে একটু লুকাই লুকাই করতে হবে, মানে চুরি চুরি করতে হবে, চুরি। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এত ঘনে তুই একটা ঠিক কথা বলছি। আর কুমড়া লাগে চুরি করে লেগে লেগে আর বিকিবো। দাঁতুয়া তুই ওর কাছে কত টাকা পাইস রে, তুই সেটা আগে বর্ণ। হ্যাঁ, ওর কাছে আমি 250 টাকা পাই, 250 ওই পয়সাটা আমাকে দিতেই মানছে নাই। তার মানে ওর বাড়ি থেকে 250 টাকার কুমড়া চুরি করব, তার সঙ্গে আরো আরো 3000 টাকার কুমড়া এমনি ফ্রি চুরি করব, কারণ ইয়াকে দু চড়ার বসে আনছে ছোট ছানাক পাই, ওটা প্রত্যেক দিন মদ খাবো। হ্যাঁ, এটা আবার তুই ঠিকই বলেছিস। প্রত্যেক দিন যাবো কুমড়া চুরি করতে। প্রত্যেক দিন যাই আছে রাস্তাটা কে জান দেবো কুমড়া বাড়ির। প্রত্যেক দিন 2টা 3টা করে তুলবো আর চুরি করে করে লেগে আর হাতে বিকবো। একদম ঠিকই বলেছিস। তারপরে হুড়কার জাম হয়ে যাবে। ও নিজেই ভাবে পাবে নাই ওরা কুমড়া গিলা যাচ্ছে কথা। সোজা রাস্তায় যাচ্ছে না, বাদে বহালে যাচ্ছে। ওরা কুমড়া লাগা তুলে তুলে আমরা তো বিকে দিব। আর পয়সাটা মদ খাবো। তবে আমাকে আগে 250 টাকা দিয়ে নিবি, তারপরে মদ খাবো আর বিড়ি খাবো, ওটা পরে হবে। হ্যাঁ ঠিক আছে, চ তবে চ আজকে আজ প্রথম দিন একটা বনিটা করিব। চ তবে আজকে বনিটা প্রথমে শুরু করিব, তারপরে পরে হবে। তবে আমি যাচ্ছি পেছুই। এরে ঝন্টা তুই আইসিয়ে না, আইসেই কুমড়া বাড়িয়ে কুমড়াকে হাত লাগান দিলি। বলি এরে বাপ, বর্ণমার তোর দাঁড়াই দিকে ওদিকে লগ গিলা ভালিয়েলে। ইয়ার লোক ভালা ভালি করবি, কোন বাপের খেতে বটে? বর্ণমা আমরা কুমড়া গিলা চুরি করতে এসেছি। চারদিকটা ভালিনে টপ করে একটা তুলি নে ঝোড় দিকে, তারপর তাই ও কুমড়া রাখি দেবো, তারপর আরেকটা তুলি লিখবো, তারপর ওটা রাখি দেবো, তারপর আরেকটা তুলবো, আরেকটাকে লেগে দেবো, তারপরে বস্তায় ঢোকাই ব্যক্তি নিয়ে চলে যাবো। ওটা আবার ঝন্টাটা তুই ঠিকই বলেছিস। তুই একটা তুললি, সেখানে আমাকে একটা তুলতে দে। আমি বড়টা ভুকুলা দেখে ভুকুলা বড় দেখে কুমড়াটা নিয়ে যাবো, ভুকুলা বড় কুমড়া নিয়ে যাবো, দমে বড় কুমড়াটা নিয়ে যাবো। তো লে আমু একটা কুমড়া তুলছিলে। বলি এরে আমার লাটাটার কুমড়াটা যে রে বাপ, এদিকে সে কি বলবো, লাটাটা ছাড়া আছে নাই, সারা পাকা কুমড়া বটে, তাও কি বলবো, মনে হয় ডেকুটার ওইখানে ভাঙিয়ে দিতে রট করা নাই, তো বা এটা নাই তুলাবে কইসে বড় তারা বহিয়ে দেখতে পারিব না নাই। আমিও একটা কুমড়া তুলবো। হ্যাঁ, আমিও তো বড় কুমড়া নাই লিব, আমি ছোট জানা বটি। তো সারা আমার কি বলবে, কে তো আছে 1.5 ফুট, তার সঙ্গে কুমড়াটা মাথাইলে হয়ে যাব 1.5 ফুট।
ওই সাড়ে তাড়ে বাদ দে, আমার কুমড়া তোলা হয়েছে, আমি নিয়ে করে যাচ্ছি, তোরাও কুমড়াটা চাঁড় করে নিয়ে করে চপ, বুঝলি না? আরে বেশি কোন খেতে থাকা যাবে কি নাই, নাই তো এদিকে উদ্গেল রকালে যদি কোন রকমের খবরটা লিক হয়ে যায় তখন আরো সালা বিপদ। ওহো, আমার হয়ে গেছে কুমড়াটা তোলা, তাহলে আমি কুমড়াটা নিয়ে করেই যাচ্ছি। নিয়ে করে চো, নাই তারা কুমড়াটা কোথায় রেখে দিবি? তুলেছি মানে নিয়ে করে চো। প্রত্যেক দিন আসবো, কুমড়া তুলবো আর বিকবো, কুমড়া তুলবো আর বিকবো। আমাকে কেমন পয়সা দেয় নাই ভুড়ুকা? তোর ঘরের হুড়ুকা জাম হয়ে যাবে রে ভুড়ুকা। চিনিস না আমার নাম দাতুয়া বটে, দাতুয়া। চ চ চ চ চ চ চ চাঁড়া করে চ। বলে রে জন্টুয়া, তোর কুমড়াটা তুই এইরকম করে লাগবি না পিঠে লিবি রে? পিঠটাই কিলিবে, এরকম করে লুগাই নিয়ে যাবো, তুই চিন্তা করিস না। আমার নাম ঝন্টা বটে। বাড়ি 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 মনটা দা ঝন্টা দা যে হেভি স্পিডে চলে গেল যে রে বাপ, যেমন ভট ভটা গাড়ি যাচ্ছে সেই রকম। সালা আমার কুমড়াটা নিয়ে আমাকে চাঁড়া মারা পালাতে হবে। আর আমি প্রত্যেকদিন কুমড়া আসবো আর বিকবো হাটে লেগে। আমাকে পয়সা দিস নাই রে ভুড়ুকা। কপাল ভিজিল মোর চোখের জলে, কত চাঁড়ে বলছে কপাল ভিজিল আমার চোখের জলে। কি বলিব, কপালটা কি করে চোখের জলে ভিজি দেখতে? চোখের জলটা তো গালটা ভিজিবে, উপর দিকে কি করে যাবে? এই জন্য বলে বিড়ি ছানা খাই বেশি বুঝে কম। পুরা কথাটা শুনিবে কিনে তার আগে মাঝখানে ফড়না কাটি দিবে। বলি এই দিকে শুন, প্রথম লাইনটা তো শুনিস, তারা পরের লাইনটা শুন। বলি কপালে ভিজিল মোর চোখের জলে, ঠ্যাং দুটা আমার বাঁধা ছিল আমড়া গাছের ডালে। বাবারে, যে বলিয়ে দিচ্ছে না। বলে মুখের শাটারটা বন্ধ করো, ভিডিওটা এখন শেষ করতে হবে। তবে ভিডিওটা শেষ করে দাও। বলে ঠিক আছে বন্ধুরা, ভিডিও শেষটা দাবাই খতম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। কুচকুচা কুই রবদানটা পক করে দেবেন এরকম সুন্দর মজার কার্টুন ভিডিও দেখার জন্য। ভিডিওটা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, কারো মনে দুঃখ কষ্ট দেওয়ার জন্য নয়। তার যদি কারো মনে কোনো দুঃখ কষ্ট পৌঁছে যায় তো মন থেকে সরি। আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল হয়ে যায় তো ছোট ভুল মনে করে ক্ষমা করে দিও। আমাদের চ্যানেলে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর গাড়ি চালাবার সময় সবাই হেলমেট ব্যবহার করো। তোর গুদুলুগা হালা তোর বিদেশি আচার, তুই কোন কোম্পানি হিরে চেঙ্গা চেঙ্গা মাল। আর কি বলবো হে বন্ধুরা, বিরাট কুমড়া চুড়ি আছে, বিরাট কুমড়া চুড়ি। যে পাচ্ছে সেই সালা ফক ফক কুমড়া গুলো তুলে রেখে সালা বাজারে বিকে পক পক টাকা মারিয়ে দিছে। কি বলবো সালা আমার পুরা ডালে জল লসে লস। কি বলবো কোন করার নাই। ভাবছি সালা কুমড়ার জল ঝাল বিহা ঘরে খাওয়াবো, কিন্তু তার হইল নাই। কুমড়া গুলা সব চুরি করে ফুরান নিল, প্রচুর ডুম ছলা বাদা তেল দিয়ে নিয়েছে। তার জন্য হামকে ঘরের লোকে বলি দিল, বুঝে চলে যা, ভালো করে একদম কুমড়া বাড়ির ধারে ধারে বড় একটা হুড়কা ডাঙা নিয়ে ঘুরবি। আর একটা কথা বললো, বলছে জন শালা তুই কুমড়া বাড়িয়ে পাবি। হ্যাঁ, মানে বুঝতে পারছো না, যদি কোন রকমে কোন শালার বেটা শালাই কুমড়া বাড়িয়ে ঢুকেছে আর কুমড়া ভুল কানছে, তো ওরা বুঝে বেশি হাড্ডায় ঢাড়ান নিবি। তারপরে ভাঙে তো ভাঙে, যা হয় হবে, পরে একটা পরে দেখা যাবে। আর নাই তো একটা কুমড়া উলগাইনের মগজটাই বদলান নিবি। শালার যেমন কপালটালে রক্ত বাই ভেঙে যায়। আমাকে আর ফচরকে বলেছিল যে কুমড়া বাড়িটুকু ভালো করে রাখা করবি, কিন্তু ফচর সকালে কোনো দেখাই নেই। শালা কি বলবো, এটা পয়সা লিবার বেলা 50.5 টাকা পক করা নিয়ে এলো, বিড়ি দুটা ঝাঁকিয়ে নিল। আর এখন চাঁদি কন দিয়ে ফুচুর ডুম ছোলা ভাজা তেল দিয়ে নিমছে। ও শালার বেটা শালাকে যদি পাঁচটা পেছুটে ঢাড়াবে এমন বুঝতে পারিবে। এমন দুডাং বৈশাখ নেব সোজা হয়ে চলতে পারিবে নাই। পয়সাটা লিয়ার বেলা ঠিক আর কুমড়া বাড়ি রাখা যাওয়ার বেলা নাই। তো আর কিছু বললি নেই, আমি আস্তে আস্তে কুমড়া বাড়ি দিকে চললি। এই ভটর দাঁড়া। আরে ফচর, তো ওখানে ঢুকছিস এসি। বলি মনে আজকে নাচছি কিসের রে? আরে বাপ কি বলবি, সেদিন নাচানাচি কোনো করি নাই। সেদিন আমি ঘরে একটু মানে খাইয়ে নিয়ে শুয়ে রহিয়েছিলি, তো সেই ঘুমান্ত অবস্থায় সালা নামকুলের হুড়কার বেটা সেই নাঙাটা ঘুরিয়ে যে জামা প্যান্ট পরে নাই এখনো ভালো করে। কোথায় সালা একটা সিরিং পাইয়েছে, ওইটাই কে জানে কি সব জল থল ঢুকাই। আর এমন ভ্যাকসিনটা ঢুকাই নিয়ে তখন এইরকমই সিস্টেম হয়ে গেছে। ডাক্তার ঘরে গেছিলি, বুঝে 3 দিন রিঅ্যাকশন থাকবে। লে সামলা, ঢুকাই নিয়েছে ভ্যাকসিন, তো ডাক্তারে কি বললি তোরে চাঁদি, বলছে 2 দিনকে ঠিক হয়ে যাবে। বলছে জল ঢুকাই ভ্যাকসিনটা দিয়া বটে, তার জন্য। হ্যাঁ, ওষুধ কোনে ছুটুছে না, কোনো বালতিলে জল ঢুকাই দিয়ে দিয়েছে ট্যাঁস করা ঢুকাই।
চক আর বেশি টাইম খুঁটি করে লাভ নাই। ডিঙ্গা বাড়ির কন্ট্রাক্ট লিয়া আছে, চোর ধরা যদি চোর ধরতে না পারিছি তো ডাং পাবো ডাং। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক চ চ চ।